Hello, Assalamu alaikum. Welcome to my channel, CodePro Bro. I am your bro here. তো এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন রান করতে হয় সাকসেসফুলি এবং একটা ইউআরএল লোড করতে হয়। তো আমরা একটা সমস্যা করেছিলাম, সেটা হচ্ছে আমরা যদি কিছু সার্চ দিচ্ছিলাম তাহলে কি হচ্ছিল যে আমরা ব্যাক করলে অ্যাপসটা মানে ফুল ক্লোজ হয়ে যাচ্ছিল। তো এখন আমাদের কাজ কি যে আমরা ব্যাক করলে ওয়েবসাইট এক পেজে আর এক জন্য প্রিভিয়াস পেজে ব্যাক আসে, সেই জন্য আমরা কি করব, একটা মেথড নিব। তো আমাদের মেথডটা হচ্ছে প্রিডিফাইন, আমরা যদি চাই লিখতেও পারি অথবা আমরা এখানে জেনারেটও করতে পারি। তো জেনারেট করে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ওয়াল্টার ক্লিক করে ইনসার্ট চাপলে এই একটা এরকম মেনু বার ওপেন হবে, অথবা আপনি রাইট ক্লিক করবেন করে এখানে দেখেন জেনারেট লেখা, তো এই জেনারেটে যাবে, গিয়ে আমরা একটা মেথড ওভাররাইট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা কোন মেথডটা, ব্যাক প্রেস, আপনারা এখানে লিখবেন ব্যাক প্রেস। এই দেখেন এই মেথডটা আমরা এইখানে সিলেক্ট করব, করে ওকে করলে দেখেন এখানে একটা মেথড ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এই মেথডটা উপরে চাচ্ছি না, আমি এই মেথডটা নিচে চাচ্ছি। ঠিক আছে, তো আমার ব্যাক প্রেস কিন্তু চলে আসছে। আহ দেখেন এইখানে ব্যাক প্রেসটা আসলে কি আমি অন ক্রিয়েটের বাইরে দিয়ে দিচ্ছি। আহ, এই দেখেন এখানে ইরর দেখাচ্ছিল, কারণ অন ক্রিয়েট আমি আগে কি বলেছি যে আপনার এই যে অন ক্রিয়েট এটা একটা লাইফ সাইকেল মেথড, এটার মধ্যে আরেকটা মেথড বানানো যাবে না, এটার জন্য আমাদের বাইরে আসতে হবে। তো এইখানে ব্যাকপ্রেসের মধ্যে দেখেন কি আছে, সুপার ডট ব্যাকপ্রেস। তো আমরা এটা ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের লাগবে না। আমরা নিজেরা মেথড বলে দিব তারে, যে আমরা একটা শর্ত বলে দেবো। আমি বলে দিই তারে এখন যে ইফ ইফ এর মধ্যে আমি কি বলে দিচ্ছি যে ইফ ক্যান ব্যাক, তাহলে ওয়েব ভিউ ব্যাকপ্রেস। দেখেন আহ এইখানেও আমরা লিখে দিই, এটা না দিয়ে দিই আমরা ফিনিশ করে দিই। দেখেন আমি এখন বলি এখানে কি করেছি। ব্যাকপ্রেস এটা একটা মেথড, এটার কাজই হচ্ছে আপনার এই দেখেন এটা প্রিডিফাইন মেথড। আপনারা কন্ট্রোল চেপে যদি এটা ক্লিক করেন তাহলে দেখেন অনেক কিছু এখানে ওপেন হয়ে যাবে। তো সরি, কন্ট্রোল চাপলে এটা ওপেন হবে না, কারণ এটা তো ওভার রাইট করেছি। সরি, ওভার রাইটের মধ্যে আছে অনেক কিছু, আমি ভুল বলেছি যে আপনার ওভার রাইটের মধ্যে আছে। এখানে ব্যাকপ্রেসের মধ্যে আসলে কিছু নাই, ব্যাকপ্রেস আছে একটা মেথডের নাম। ব্যাকপ্রেসে আসলে কাজ কি, ওভার রাইট করার পরে আমি এখানে বলে দিছি ইফ ওয়েব ভিউ ডট ক্যান ব্যাক, মানে আমরা যদি ব্যাকে আসতে চাই ক্যান গো ব্যাক, এই ফাংশনটা যখন কল হবে তাহলে আমার কি হবে, গো ব্যাক হবে, মানে ওয়েব ভিউটা ব্যাকে আসবে। আর তাই যদি না হয় ওয়েব ভিউটা কি ফিনিশ হয়ে আমার অ্যাপসটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এই সিম্পল এই মেথডটা জাস্ট কল করে যদি আমরা এখন রান করি, দেখি আমাদের আসলে মেথডটা কাজ করে কি করে না। তো অ্যাপসটা রান হচ্ছে। দেখেন আমার অ্যাপসটা সাকসেসফুলি রান হয়ে গেল। তো এখন যদি আমি লোড হওয়ার পরে একটা কিছু সার্চ দিই, এআই, যদি এখানে সার্চ দিই এআই, দেওয়ার পরে যদি আমি ব্যাকে আসি, দেখেন আমার কিন্তু এবার ব্যাকে নিয়ে যায়নি। এখানে যদি আমি সার্চ দিই জাভা দিয়ে, যদি আমি এখানে যাই, একটা ওয়েবসাইটে গেলাম, জাভার একটা ওয়েবসাইটে, দে এই দিস সাইট রিকোয়ার জাভা স্ক্রিপ্ট টু এনাবল। তো এখন দেখেন এইখানে আমাদের একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যাইতে গেলে আপনার জাভা স্ক্রিপ্ট মাস্ট বি এনাবল করাই লাগবে। তো সেইটা আমরা কিন্তু ওয়েব ভিউতে করব, যে আপনার জাভা স্ক্রিপ্ট এনাবল কেমনে
করতে হয়। সাপোজ আমি যদি এখানে লিখি যে আহ, এই দেখেন, আমি এখানে কি করে দিয়েছি যে ওয়েব ভিউ ক্লায়েন্টে ওয়েব ভিউ জাভাস্ক্রিপ্টটা এনেবল করে দিয়েছি। ঠিক আছে, দেওয়ার পরে যদি রান দেই, আমি দাঁড়ান, আমি এই লিঙ্কটা আগে দেখে নিই। আছে, ঠিক আছে, কোথায় গেছিলাম যেন, ওরাকল জাভা। আমি লিঙ্কটা আপনারা দেখে রাখেন যে আমরা এইটাই যাব, যে আসলে আমাদের কাজ করে কিনা, কারণ আমরা এখানে এই যে জাভাস্ক্রিপ্টটা এনেবল করেছি। তো আমি এইটা যদি মুছেও দিই তাও তো কাজ করার পর ছিল, কাজ করবে না। তো দেখেন এইখানে আমার অ্যাপটা সাকসেসফুলি রান হয়েছে। তো এখন যদি আমি এখানে ছাড় দিই জাভা, দেওয়ার পর আমরা কোথায় গেছিলাম, ওরাকেলে। দেখেন আমাদের কিন্তু এখানে কি লিখেছে, এখানে দেখেন আমার এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, সেইটা এখানে বলে দিয়েছি। কিন্তু আগের বার কি বলেছিল যে আমাদের জাভাস্ক্রিপ্ট এনাবল করতে হবে। সাপোজ আমি যদি এই সাইটে যাই, এখন যে কোনো সাইটে যাবে, কারণ হচ্ছে আমরা এখন জাভাস্ক্রিপ্টটা এনাবল করে দিয়েছি। এবং আরো কিছু জিনিস আমরা এনাবল করতে পারি, যেমন এই ওয়েবসাইটটা পারফরমেন্স বাড়ানোর জন্য আমরা ক্যাশিংটা ট্রু করে দিতে পারি, যে কোনো ক্যাশিং থাকবে না, ক্যাশিং ডিলেট হয়ে যাবে। তারপরে পারফরমেন্সের জন্য আরো অনেক কাজ করতে পারি। সাপোজ এটা এখন কিন্তু চাইলে এরকম ছোট বড় হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু নাই, তো আমরা চাইলে কিন্তু এটাও এনাবল করতে পারি। তারপরে এই যে স্ক্রল ভিউটা আছে, এই স্ক্রল ভিউটা আমরা হাইড করতে পারি। আমরা মোটামুটি এটাই অনেক কিছুই করতে পারি, এবং এইটা যত অ্যাডভান্স শিখবো আমরা ফ্রিল্যান্সিং করে তত বেশি ইনকাম করতে পারবো। কারণ ওয়েব ভিউ অ্যাডভান্সে অনেক বেশি ইনকাম হয়। তো আমি আস্তে আস্তে আপনাদের শেখাবো। এই যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা পরের পার্টে শিখবো যে আপনার কিভাবে এনাবল করতে হয়। তার আগে আমি একটা জিনিস বলি, আমরা যে এটা আমাদের একটু লাগবে না। আহ আপনারা চাইলে কিন্তু এইচটিএমএল পেজও আপনারা এখানে লোড করতে পারেন। এইখানে আপনি এইচটিএমএল পেজও লোড করতে পারেন। সাপোজ আমি এখানে একটা এইচটিএমএল পেজ নিয়ে রেখে দিয়েছি, দেখেন আমার একটা ওয়েবসাইটের এইচটিএমএল পেজ এখানে নিয়ে রেখে দিয়েছি। তো এইটা আমি কিন্তু চাইলে ওয়েব ভিউতে দেখাইতে পারি, কারণ ওয়েব ভিউতে কিন্তু এইচটিএমএল সিএসএস যাই দিবেন না কেন সবকিছু দেখা যাবে। ঠিক আছে, তা লোকাল ফাইল কিভাবে রান করতে হয় আমি সেই জিনিসটা আপনাকে এখন দেখাই দিই। এটার জন্য আমার লিখতে হবে কি, ফাইল, দেখেন, সরি, ফাইল, দেখেন এখানে অ্যাসেটস আছে, আমার অ্যাসেটস এর মধ্যে না, আমার আছে রড। তারপর যদি আমি রান দেই, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে এখানে এটা লিখলাম। যেহেতু আমি আহ, এইখানে লোকাল ফাইল দিচ্ছি, এখন আপনাকে আমি বলে দিই আমার এই চ্যানেলে আরো কিছু সোর্স কোড আছে। তো আপনারা দেখবেন কি, আমি বারবার বলছিলাম এটা একটা হাইব্রিড অ্যাপ, হাইব্রিড অ্যাপ। হাইব্রিড অ্যাপ আসলে কি, যে আপনারা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপ করে ওই লাইব্রেরিটা জাস্ট ওয়েবের মাধ্যমে দিয়ে অনেক গেম ডেভেলপ করা আছে। তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি লম্বা হয়ে যাচ্ছে, সেহেতু আমরা পরবর্তী ভিডিও থেকে দেখবো যে কিভাবে ওয়েব ভিউর পারফরমেন্স বেটার করা যায়, এবং কিভাবে ওয়েব ভিউ থেকে কিছু ডাউনলোড করা যায়। আমি যদি এখন এখান থেকে কিছু ডাউনলোড করতে চাই, কিছু কিন্তু ডাউনলোড হবে না। দুইটা কারণে ডাউনলোড হবে না, একটা হচ্ছে আমার ডাউনলোড এনাবল করা নেই, আর একটা হচ্ছে আমার এইখানে কোনো ইউজার্স পারমিশন নেই। কারণ আমাদের ডাউনলোড করার জন্য ইউজার্স পারমিশন, এই দেখেন, রিড এক্সটার্নাল স্টোরেজ, মানে হচ্ছে আমরা যদি কিছু রিড করতে চাই ফোনের থেকে, এবং আমরা ডাউনলোড করতে চাইলে রাইট এক্সটার্নাল স্টোরেজে করতে হবে। ঠিক আছে, তো আমরা এই পারমিশন গুলো নিয়েও কাজ করব পরবর্তীতে। এখন আমরা আহ, এইগুলো নিয়ে কাজ করি, যে ওয়েব ভিউ কিভাবে পারফরমেন্স বেটার করা যায়, কিভাবে আরো ফিচার অ্যাড করা যায়। আহ, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা স্প্ল্যাশ স্ক্রিন এখনো দেখিনি। স্প্ল্যাশ স্ক্রিন আপনার যদি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই লাগবে। তো সেইগুলো নিয়েও আলোচনা করব। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, বরাবরের মতো আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনাদের স্পেশাল কোনো
কোয়েরি থাকলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদের যদি নিজস্ব কোনো অ্যাপস ডেভেলপ করা লাগে, যে আপনাদের কোম্পানি অথবা আপনার নিজের পার্সোনাল কোনো অ্যাপস অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোনো অ্যাপস লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য অ্যাপস ডেভেলপ করে দেবো। আমাদের টিম আছে, তারা আপনাদের জন্য অ্যাপস ডেভেলপ করে দিবে এবং ইন্ডাস্ট্রি লেভেলেরই অ্যাপস ডেভেলপ করে দিবে। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওয়। সে পর্যন্ত সুস্থ থাকুন।